মাত্র 4 মিনিট 20 সেকেন্ড। এতটাই দ্রুত ইরানের নতুন হাইপারসোনিক মিসাইল ফাত্তা-2 তেহরান থেকে তেল আবিবের হৃৎপিণ্ডে পৌঁছায়। অথচ ইসরায়েলের সবচেয়ে উন্নত সতর্কীকরণ ও হুমকি শনাক্তকরণ ব্যবস্থা, যা সাধারণ মানুষের সুরক্ষার জন্য 6 মিনিট সময় নেয়, তা যেন ফাত্তা-2র আঘাতের কাছে নিরুপায় হয়ে দাঁড়ায়। অর্থাৎ মানুষ সাইরেন শোনার আগেই বিস্ফোরণ ঘটছে। ফাত্তা-2 কেবল দ্রুত নয়, এটি বায়ুমণ্ডলের ভেতরে নিজের পথ পরিবর্তন করতে সক্ষম। ফলে কোনো রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থা এর সঠিক গন্তব্য আগেই অনুমান করতে পারে না। এই মিসাইল প্রতি সেকেন্ডে 3 মাইলের বেশি পথ অতিক্রম করে, ঘন্টায় প্রায় 11,500 মাইল, যা তাকে অপ্রতিরোধ্য করে তোলে। তাছাড়া এটি 50 কিলোমিটার উচ্চতা দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যেখানে আয়রন ডোম বা ডেভিড স্লিংসের মতো ইন্টারসেপ্টরগুলো কার্যকর হতে পারে না। প্রচলিত ব্যালিস্টিক মিসাইলগুলো সরল বাঁকা পথে চলে, যা রাডার সহজেই অনুমান করতে পারে। কিন্তু ফাত্তা-2 বায়ুমণ্ডলের ভেতরে সার্ফিং করার মতো গ্লাইড করে, মাঝপথে নিজের পথ পরিবর্তন করে এবং রাডারের চোখ এড়িয়ে যায়। ফলে ইসরায়েলের কোটি কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা এখন এক ধরনের নির্ভুল লক্ষ্যবিহীন জালে পরিণত হয়েছে। এই প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব কেবল সামরিক শক্তিকে নয়, সাধারণ মানুষের নিরাপত্তার ধারণাকেও চ্যালেঞ্জ করেছে। গত 15 বছর ধরে ইসরায়েলের নাগরিকরা যে নিরাপত্তা বোধ নিয়ে বাস করত, তা এখন প্রশ্নবিদ্ধ। যখন কোনো সতর্ক সংকেত ছাড়াই হঠাৎ আকাশ থেকে আগুনের গোলা নেমে আসে, তখন সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। ফাত্তা-2 এখন কেবল একটি অস্ত্র নয়, এটি ইরানের রাজনৈতিক ও কৌশলগত বার্তা, যা মধ্যপ্রাচ্যের সমীকরণকে বদলে দিচ্ছে। প্রযুক্তির এই অসম্য যুদ্ধ প্রথাগত ডিফেন্স সিস্টেমকে অতীতের দিকে ঠেলে দিয়েছে। সময় যখন জীবনের চেয়েও দ্রুত দৌড়ায়, তখন সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ও নিরাপত্তার অনুভূতিও নিরুপায় হয়ে পড়ে। ফাত্তা-2 মধ্যপ্রাচ্যের আকাশে নতুন অনিশ্চিত যুগের সূচনা করেছে, যেখানে অস্ত্রের গতি, প্রযুক্তি এবং মনস্তাত্ত্বিক চাপ মিলেমিশে যুদ্ধের নতুন সংজ্ঞা লিখে দিচ্ছে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।